সামনে পবিত্র রমজান আর প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর একদিনও গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর এক গ্লাস পানি বস, বাদে গিয়া মাগরিবর নামাজ পড়ো কুয়া, নামাজ পড়িয়া লগে মাগরিবর সুন্নতে মুআক্কেদা সহ আরও আউয়াবিন নামাজ 4 রাকাত পড়ো কুয়া, যদি ফারইন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারইন না তে 8, যদি ফারইন না তে খালি সুন্নতে মুআক্কেদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো কুয়া, তিলাওয়াত করিয়া চাহ কুয়া, তারাউহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নে কুয়া। আমরা এই পরিমাণ রাক্য সকল টেবুলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত বড় ইন্ডাস্ট্রি হঠাৎ আচ্ছা বলারানি আমরা হ্যাঁ ও মাগরিবর নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাবির নামাজও নাই। আর তারাবির নামাজও যখন গেল ও খালি মেসাব তোরা মায়া করি, ও মেসাব তোরা খেয়াল মেসাবে কিতা খেয়াল করতা, মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে জলদি একটু লাল কটকটা হইনা মিলাইয়া দাও, ওখান হইতানি তে খেয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি। হ্যাঁ তে তারাবির যাইন এখানে বাদ দিন না, বাদ দিন তারাবি পড়া, আপনার তারাবির লাগি কিতা আল্লাহ আটকি দিবানি, আপনার তারাউহ নামাজের লাগি কি আল্লাহ আটকি দিবা? আপনার প্রেশার দেন খানে হাবিজ চা বখলরে, হাবিজ চা হলে প্রেশার দেন খানে আপনি কুরআন কারীম দিনও তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন হাবিজ চাবে খতম তারাবি ফরাইতরা আস্তে আস্তে ফরিতা আপনি হুনতা তাই ফরিয়া যতক্ষণ সব পাইবা আপনি হুনিও তখন সব পাইবা সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুক খোয়া কিন্তু কি খালি উড়া থারা আর আল্লাহ দেখুয়া আর হাবিজ চা বখল আল্লাহ তোমার তান্ডে বরকত দেখুয়া, ইলিম ও আমল বরকত দেখুয়া দোয়া করিয়ার এলাকি হাবিজ চা বখলি নখাও দেখিয়ার না তাকেও যদি সেও যদি প্রেশার দেয় যে তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে ফরিয়া যাইও, তারাবিহ নামাজ আস্তে ফরিবা, 20 রাকাত নামাজ 1 ঘন্টা যাও না ভাদিল যাও, আস্তা বছরে যান না আস্তা বছরে যার তো 1 ঘন্টা ভাজিল দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা হতো খান, তারাবিহ নামাজও মজা হতো খান, তিলাওয়াত মজা হতো খান, একবার ফাজিল সময় দিয়া দেখুক কোন এর লাগি চাপাইবা না। পবিত্র মাহে রমজানও মা পরিন্তরে ইফতার বেশ বানানিল আইবা না, আপনি যেমন রোজা রাখছেন আমার বইনেও রোজা রাখছে, আমার মায়েও রোজা রাখছে, আমার পাপিও রোজা রাখছেন রাখছেন না তে আপনি তারা চাপাই ফেনে রবাই 12 মজা বানা, হবাই খাসা সানা বানা, হবাই সানা বড়া বানা, হবাই খিচুড়ি বানা, হবাই ফুলাব্বু বানা, ইবাই জিলাফি নিমকি খাজুর আপেল আঙ্গুর তরমুজ জুস আর বাকি কিচ্ছু রয়েছে নি। হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত বাই এমনি আমরা ভেটিলি পারনি এমনি ডায়রিয়া নি। হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া, অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না, চাউলের মেশিনে তেল ফেরায় না। আল্লাহ আলহামদুলিল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হকুয়া আপনার স্ত্রীর রোজা রাখছো ইনসাফ করো কবাই ইসলাম ইনসাফ লইয়াইস ইনসাফ প্রতিষ্ঠা করছে। এর বাদে ইফতার করলো আবার হয় হ্যাঁ খাইতাম না কিতা ফুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই ঠুন্ডার গরো ঠুন্ডা রোজা রাখিয়া যে ফুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা তাই বলি টেস্ট করতো নি। হ্যাঁ এটা বুঝুন না এখানে এলাকি মা বোন তোর হইয়ার ওইলা কোনোকে যদি বেশ বেড়াচেরা করে সাসারে রোজা মাছ লট খাইয়া বাহর বাই দিয়ে গিয়া হয় শিকি লাভ সাসা একবার হামাওক না ইফতার হোক তো হামাইয়া দেখুক মজা খাব। হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরিয়া আপনি কতক্ষণ হাম করতে পারবা? রোজা মাস তো সংযত হওয়ার মাস, ইনসাফর মাস। নবীজি ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও, মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও। এর লাগে সৌদি আরব আপনি যাইবা তারার দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাত কিন্তু ইসলামিক রুলস তারা বড় বড় সুন্দর, কোরআনের বিধান বড় সুন্দর মানে। আমার দেশে কোনো হামলা গেলে চায় রমজানও ভাজিল খাম করাইতো হাসানি ভাই, আর ইসলামে করনা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া। অতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে 6 ঘন্টা করা কুয়া বাই জাগিরে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গুসলপুর করিয়া জোর ফর তিলাওয়াত কর ওলা দিবনি কোনো গে অনেক কারে রাখছো তুই অনেক রাখছো দিদা। হ্যাঁ তারে মাঝে মাঝে খাই সূত্রার ডালর দরকার যে তাই জুলুম করে রোজাদার এলাকি টাউন বন্দরও দ্বারও তুমি খাই টমটমালা ঠেলাওয়ালা ঠাউনো ভাইলে চোখ লাল করিও না। হে রোজা রাখিয়া ঠেলা চালা আর তার পরিবারের বিকাল করে ইফতার আনতো আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গিয়ে ইফতারও সামান আনডায় এলাকি মানুষের জুলুম না
পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকিলিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ। কও ইনশাআল্লাহ। জিলাফি খমাইয়া খাইবা, নিমকি খমাইয়া খাইবা, প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তর নামাজ আমরা ওলা পড়িতাম। 1 মাসের নামাজের মজায় গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম। আল্লাহ ওলা তৌফিক দিতে হো, আল্লাহুম্মা আমিন। নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা। সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা, উজু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম। আল্লাহ আমরা তৌফিক দিত হো, আল্লাহুম্মা আমিন। 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিও, উঠিয়া বাবিরে সালাও, ওগো জি আপনি উঠো কুয়া, তবে হ্যাঁ উঠোস না, ওরে কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল। এর লাগে আমি বনিন্তরও কইয়ার যে ভাই সাহেব কবে হ্যাঁ ভাই এক গ্লাস পানি দে, ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরম তাকি হয় বলো। নবীজি হোসেন কাল আলিবান আতাবাল কালাম, জন্য তো গেলে ব্যবহার বলা উঠো। তুমি তোমার বউরে বন্ধু থেকে হ্যাঁ জলদি পানি দে, ও তুমিও বইন খাও, ও নে ধর হরম তাকি খাইয়া ওটি কই দিব। ভাই সাহেব তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি, আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি, তান ব্যবহারে আপনি আরাম পাইবানি, তো আপনার ব্যবহার আপনি নরম করতা। শরীয়তে তো ওখান খোর, ইসলামে তো ওখান খোর। আপনি খামতা কি আইসইন জি গরো আসইনি জি হয় দয়া করি এক গ্লাস পানি দেখুয়া, ও বেটিওর দেখো বালা করি গ্লাস দইয়া হাড়ির আসল দি হুসিব, তেনা দি হুসিব, আসল দি হুসিব, হুসে একবার দর কুয়া ওখান হইব না। বন্ধ থাকি আইবা, গরম লাগের ফ্যান নাই, ফাঁকা লইয়া দাঁড়ো বইয়া হইলাই। ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته
ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجنة غرفا ترى ظهورها من بطونها وبطونها من ظهورها قالوا لمن هي يا رسول الله قال لمن أطاب الكلام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমার দুস্থ হল বুজুর্গ হল সামনে দিয়া গাই ফাঁক মারইনার আওয়াজ দিয়া জিকির খরচ সময় বেশ নিতাম নাই যেহেতু পরিস্থিতি আর সিচুয়েশন খারাপ ইবা এক্সামও চলের লাউড স্পিকার তো বেশ ইউজ করাও ঠিক নাই এই সিচুয়েশন এর লাগে সময় বেশি নিতাম না বাদ মাগরিব থেকে আপনার আওয়াজ কন্টিনিউ শুনিয়া যাইতরা আমি সারার বাদে আমারে আখেরি জমিনের খারুয়া মারাত দিছই না আমার যেহেতু টাইম 8টা স্টেজে উঠিছি আমি ইয়া 9টার সময় মাইক দেওয়া হয়েছে আমি আগেও কইছি হয় আমার রাত 9টায় দেওয়ার নাইলে মাগরিব বাদে দেওয়া কইছেন যিনি 8টায় দিব এই ক্ষেত্রে বাদ মাগরিবর প্রোগ্রাম ক্যান্সেল করে যাওয়া লাগছে কারণ আমি দেখছি 12 গ্রাম যদি বাদ মাগরিব করি 3 আয়া তো রাত 8টা আজা যাইতো না সম্ভব ক্ষমতা হইতো এই ক্ষেত্রে ক্যান্সেল করিয়া কিন্তু 3 আয়া দেখছি অলরেডি শিডিউল উল্টা হয়ে গেছে যে সময় আমি চিপর সাংগন থেকে ফোন মারছি তখনও দেখছি আজকে জলসার প্রধান অতিথি হিসাবে 7টা 15 মিনিট ও আখির দাওয়ানা কইতরা তখনও বুঝি লিছি শিডিউল উঠে গেছে গিয়া আমরা দেরি করলে আপনার আর লস হয় আর আমরা আজ পয়সা তুইলে আমরা ফায়দা হয় বলা জানি ভাই হ্যাঁ সোশ্যাল মিডিয়া তো গরম করে জাবির সাহেব লইয়া তোরাতুরি অসুবিধা হয়ে গেলে গিয়া খাইলে এক জলসাত বাদ মাগরিব বয়ান করছি আমি বখরিয়াও 7টা 20 পর্যন্ত অন্তাকি 9টা 20 গিয়ে আজিছি খোটামনির ভিতরে নাগরার ভিতরে এক জায়গা সম্ভব খুকুয়া চাই না আপনারা গাড়ি গুড়ি বাঙ্গিয়া গিয়ে আজিছি বারবার রিকারও করছি আমি লেট হইলে আইলে ওইব নি অসুবিধা নেই কোশেন জিনা কোনো অসুবিধা নাই খুয়া এখন আমার জানা আছে ওয়াজ খরানির বাদে হইবা আপনি আইতে লেট করছেন মানুষ গেছেন গিয়াতে জলসাত লস হয়ে গেছে গিয়া ই বাজার এখানে আমরা জানা আছে এর লাগে এখানে মাতিলাম বেজার হইবা না আর বেজার হইলেও তো অসুবিধা নাই নেক্সট টাইম দাওয়াত দিতা না আপনা মেঠার কিন্তু হক দেখান মাথাও লাগবো আর আমি তো হক মাথিও তো গিয়ে আজিছি ওয়াজও করছি কালেকশন আলহামদুলিল্লাহ অসংখ্য হয়েছে কিন্তু 200 ভাতে দেখান ফয়লা কইছি আমি
যে আপনি আইতে লেট করছই মানুষ গেছেন গেইকান বাদে হুনাও লাগছে তো বাজার ওলা আমরার দোষ আপনারা দেখেন আপনার দোষ আমরা কই না করি আপনারা এখান গোপনও থাকে সেই পিন্ডালর বাইরা দ্বারার ওয়াজর দরকার শুনিয়ার আওয়াজ আমি ভাই যদি ওয়াজ করার হতে স্টেজের ভিতরে নতুন আনতে সাইট লই এটা কোনো গানের মঞ্চ নাই এটা দিনই আলোচনার মঞ্চ হাসি তামাশার জায়গা হোক রোড আছে যাই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা আগে দিয়ে আঁকবেন না ফাঁক মার লা ইলাহা ইল্লাল্লাহ 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 সামনের মানুষ যারা বসা আছেন জিকার খরিয়ার গড় থাকি কিতাব বাবিনতে আর সাসিনতে না করছো নি জিকির করতা না ওলা কিচ্ছু নি কে মুখে খারে বন করিয়া বুধ ভাই বই রইলা ই জবানা তাবো রইছে নি আস্তে জিকির করার দিন বলেন এখন আবার খাতার তলে সুবহানাল্লাহ কইলে কি তাত ই জমিন ওয়াকফ সম্পত্তি রক্ষা করা যাইব নি তে সপ্তাহ তো নিচে গিয়া আবার ওই লেফার তলে সুবহানাল্লাহ এখন হৌ হন হাসিয়ে যদি ভাই সামারি কুনা তিমুঘাট তেহনো আওয়াজ দিয়া সুবহা আলহামদুলিল্লাহ যখন হইতাম দূরে হইতাম ইনশাআল্লাহ হও ইনশাআল্লাহ ডর কিতা আবার জেলর ডর কিতা আমরা তো সারা কাবির হলে জেল খাটিছইন সারা নবী হলে তো কিছু নবী হল তো জেল গেছইন আমরা যদি জেল যাই তো নবী হলের সুন্নত মনে করিয়া জেল খাটিলাম দিনের খাতিরে যদি কোনো উম্মতে মুহাম্মদি জেল যায় তো নবী হলের এক সুন্নত জিন্দা করলো দূরে হও সুবহানাল্লাহ এর টেনশন কিতা আবার দিনের ক্ষেত্রে যদি দিন জিন্দা করতে ইসলাম জিন্দা করতে কোরআনের আইন জিন্দা করতে গিয়া যদি জেল যাওয়া লাগে প্রয়োজনে যদি শরীরের রুমাল ওখান যদি মাথার ফাগুড়ি ওখান কুলিয়া যদি খাফনের খাফন বানাইতে লাগে এর বাদেও লাগাইয়া ইনশাআল্লাহ দিনের কর্ম করিয়া যাইতাম ইনশাআল্লাহ ডর কিতা বহুত তো ডরাইয়া দেখলা কিচ্ছু হইছে নি পাতই না বহুত ডরাইয়া রইলা কিচ্ছু হইছে নি এখন ডর দিলটা কি হরাইয়া এখন জজবা লইয়া ঘুরি না বলে আল্লাহ মরলে শহীদ আর বাঁচলে গাজী মরলে বলেন মরলে আর বাঁচলে গাজী এলে কি আমরা ডর খারে ডরাইতাম ওইসে না আরো জুড়ে এখন খারে আল্লাহ রে আমার লগে ওয়াজ করতে হইলে আমার ওয়াজ শুনতাম আতিতা আপনারা ওয়াজ করতাম আমি শুনতাম আমি ওয়াজ করতাম আপনারা হুতি শুনতা ইনশাআল্লাহ এর লাগে ডর নাই ডরাইলে একমাত্র আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ও এত লাস্টে গিয়ে আল্লাহ ফরমান ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ দুনিয়ার জমিনে যারা পরহেজগার মুত্তাকি ইমানদার হইবা এরা আল্লাহ ব্যতীত দুনিয়ার কোনো বেটারে পরোয়া করতো না কও সুবহানাল্লাহ আমরা পরোয়া খারে করতাম আল্লাহ রে দুনিয়ার মানুষের পরোয়া করিয়া লাভ কিতা আজ আছে খাইল নাই মরলে তো 3.5 হাত নার ফাজিল খেয়েও দিব নাই এর লাগি বেজার হইছেন আর জোরে করে করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামারিকুনা যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান যুবক তরুণ বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে
এর ভিতরে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা ফরদানিশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনই একজন সার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনই কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুক্রিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ওয়াজ মাগরিব বাত্তাকে লিয়া দুইজনে করছেন। খে কোন সাবজেক্ট করছেন জানিয়ান না, আমিও কোনো সাবজেক্ট পাইছি না হিসাবে দুই জায়গার থেকে দুই আয়াতে কেরিমা, অসংখ্য হদিস থেকে হদিসের টুকরা তিলাওয়াত করছি। যদি আল্লাহ আমারে তৌফিক দেন এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও আমলের নিসবতে নসিহতগুলা শোনার চেষ্টা করবা, বলেন ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ, না হইলে তো আল্লাহ তৌফিক দিত নাই। এর লাগে মুখ বন্ধ করিয়া বইয়া দিন শিকাও যায় না, দিন মানুষের বুঝানিও যায় না। মুখ কুলিয়া দিন শিকা লাগে, মুখ কুলিয়া মানুষের দিন বুঝাইতে লাগে। বুঝা গেছে নি ভাই? ছোটোবেলা যখন সবাহি মক্তব্য গেছিলাম, ইমাম সাহেব যখন কইছেন খারি কিতা মাইক্রোফোন দিয়ে শুনছেন না মেশিন স্টার্ট দিছিলা? হ্যাঁ, জবান দি মাথা লাগছো নানি? সাহেব যখন কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ও আপনারা কিতা খালি খান দি শুনছেন নি না ওখান দিয়ে লগে কইছেন? তো ওলা দিন তো দিনের কর্ম তো ওলা। আপনারা যদি ফির সাবল্লা খান সাইলেন্ট ইয়া বই রাইন, ই জবান আর ফির সাব কত ঠান্ডা না, এরাও তারা বড় গরম। হ্যাঁ, এর লেগে সাইলেন্টের জবানা নাই। এখন দিন জিন্দা করা লাগে তো আমরা আওয়াজ উষা করা লাগবো, আমরা দিনের কর্ম বাড়াইতে লাগবো ইনশাআল্লাহ। যুবক হলে খালি ওয়াজ করাইছেন আর মারহাবা ওয়েলকাম স্বাগতম ফাইয়া ফুলি দিতানি না। ওয়াজটাকে এক এক স্টেপ লইয়া যাইতা, এক এক সিদ্ধান্ত লইয়া যাইতা যে গোটাই যুব সমাজের আন্ডার ই এলাকার তাকি নোংরামি, বদিনী, কুসংস্কৃতি, অপসংস্কৃতিরে কিলা বিদায় দেওয়া যায়। প্রতি বছর জলসাত তাকে এক একটা সিদ্ধান্ত গ্রহণ করতাম ইনশাআল্লাহ। পারবাইনি? হ্যাঁ, এটা তো খালি অন করায় ওয়াজ শেষ সব কুছ খতম হয়ে যায়গা ভাই। এর লাগে ওয়াজ ফ্যাশন না। ই জবানাত মানুষে হক মাত বালা পায় না, ই জবানাত মানুষে হক জিনিস বালা পায় না। ই জবানাত নোংরামি, কুসংস্কৃতি, অপসংস্কৃতির মানুষের সবচাইতে বেশি প্রশ্রয় দেয়, ঠিক কিনা? মাতুই না খেনে ই জবানাত আগর সমাজও ওলা আসলো, ও মেসাব বোয়াত আছেন দুইজন। আগর জবানাত কোনো ছেলে কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া গেলে তে শরীয়তর বিচার আসলো, মসজিদও ছেলে আর মেয়ে আনতা, এর মা বাপ আনতা, আনিয়া অগুন্তরে শরীয়তর বিচার ফয়লা দুরাদি মাথা থাকি ভাও পর্যন্ত বাইরাইতা ওখান নানি। আর এখন কুর জবানাত যদি কোনো ফুয়া কোনো ফুড়ি লইয়া যায় গিয়া তে মই মুরব্বী এখানে কইবা ভালা বাদ দেবা কিতা কর্তা দিয়ে করে বিয়া ফরাইয়া দিলাম ওখান কই নানি। তো ই সমাজও ই বিচার যখন হয় তখন ই ছেলে আর মেয়ের ই খাণ্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার লগর যেগুণ আসন ইগুণতে খাণ্ড করতে ডরাইবা না আরও বেশ করবা। এখানে ই সমাজও দেখে বিচার করতো অগুর হত ওলা, ই সমাজও দেখে বিচার করতো অগুর ফুড়ি ওলা নানি। তো বিচার করতো হে ই সমাজও তো বিচারক হে দেখে সবচাইতে বেশি সুদ খায়। ই সমাজও বিচারক তো হে দেখে সবচাইতে বেশি না ইনসাফ করে। ও তারে সমাজের মাথার মুকুট বানাইয়া আর টেকা 10,000 যেমতে মসজিদও দিল আর মাদ্রাসাত দিল, আর মাইক্রোফোন আছে 3টা লাগাই, সাউন্ড বক্স 2টা, সুঙ্গা 6টা লাগাই, আর বাসন চলে এই পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী, বিশিষ্ট সমাজসেবক, আমাদের এত অঞ্চলের গর্ব, এত অঞ্চলের সূর্য সন্তান। উনি আমাদের মসজিদে 10,000 টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন। ও নানি বাসন মাতই না, বাসনটাও নানি। ই বাসনে সমাজের ফায়দা হইল না ক্ষতি হইল? বরং ইকে সুদ খাওয়া খাইতে আসলো আগে 10 টাকা, এখন খায় 20 টাকা। মাতে বেজার হইতে নানি ভাই? ই সমাজ তো না, এর লাগে এই সমাজে উন্নত নাই, পরিবর্তন নাই, জাস্ট খালি ওয়াজ চলে। আর মাতিলাম কত খান নানি, ও দেখায়নি চা বখল বাত খেওর নাম নাই, হগুর ফুটকি অনো, হগুর মাথা অনো, আর মোল্লা ইক্কাওয়ালা বাস। এ লাগে এখন আমার ফয়লা ওয়াজ থাকে এখন খালি মিডিয়া ঠিক করা, এখন কোর ফয়লা ওয়াজ খালি মিডিয়া ঠিক করা। তারা হ্যাঁ
জি না, বহুত ইউটিউবারের স্ক্রিনশট আমি জাবির হুসাইনের মোবাইলও আছে, বেজার হইবা না, সব নাই, সবর কথা আবার খুঁজান না, হ্যাঁ সবর কথা না, বহুতর স্ক্রিনশট ইসমে হ্যাঁ ভাই, इसके अंदर सब कुछ है। আপনারা মনে করেন জাবির হুসাইন গাড়ির আগে বসে চোখ মুদি আর অনামাতি বই রয়, সব জানে, কিচ্ছু মাথি না, জাস্ট আল্লাহ এক জিনিস আমারে দিছে, ধৈর্য ধরা, ও ধৈর্য ধরা জানে। এর লাগে সমাজ ঠিক করুক, যুব সমাজে ওয়াজ টাঙ্গাইছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যুব সমাজের স্টেপ হারি ওয়াজ করানি না সমাজ বদলানি, মাতো জি হয়নি না সমাজ বদলানি। ওইটা কি জাত মাত বাংলাদেশও গেছিলাম, ইতারও কইলাম ওখান কইন ঠিক, ওখান কইলাম কইন ঠিক, কইলাম ইটা কি জাত ঠিক করে দেখানো খালি ঠিক নি। এর লাগে বেটা তার ফুয়ারে কইছিল বা বিয়া করতে নি বুড়ে জি হয়, বিয়া করিয়া বেটি সারি দিতে নি জি হয়, তো হইল নি, হ্যাঁ যেন জি হয় অপশন ন জি হয়, যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানে অপশন থাকে কিনা ফুরন চিহ্ন দেননি, তে কোনটা দেন তো যেন জি হয় ন জি হয়, যেন জি না জি না। আমার ভূমিকার মাথায় গরম আপনারা খারাপ পাইতরা ভাগ্য অসুবিধা নাই, কিন্তু ওয়াজ থেকে ও ভাই বারেও ভাইয়া কিতা করতে ভিতরেও আমার দেখে লাভ নাই, খালা কুলা মুখেন থেকে কোনো লাভ নাই, হেরাওতেই নাটককারীও নয় গুবুয়া হন হয় গুবুয়া, বইলে পিন্ডালো বইতে সব পাইতে। এর লাগিয়া আমরা ওয়াজটা কি সমাজ বদলিত নি ভাই, সমাজ বদলাইবার লাগি বইছেন তো। পয়লা নম্বর আমার ওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে, ই এলাকাত কোনো সুৎকুর যদি তাকয় তে পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবীয়ে ফরমাইন, এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে গুনাহ করিলায়, শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায়, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেরো আমার উম্মত হল, সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত কর, অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া, হাদিস নামক মেডিসিন লইয়া যাও। প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছেন প্রত্যেকের সামনে কোরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাও, আর প্রত্যেকজন মানুষের একদিন বুঝাও, 2 দিন বুঝাও, 3 দিন বুঝাও, 1 মাস বুঝাও, 2 মাস বুঝাও, 3 মাস বুঝাও, 4 মাস পর্যন্ত বুঝাও। যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব ইয়া থাকলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো, সুবহানাল্লাহ। পয়লা বুঝাইতা মানুষরে, এর লাগি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই, যে খালিদ ইবনে ওয়ালিদে জঙ্গে উহুদের সময় বিশ্বনবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানাইয়া বাউ সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানাইয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গের মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্বনবীজির 2টা দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইছে। বিশ্বনবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন, সুবহানাল্লাহ। ও নবী যে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায়, 1 দিন যান, 2 দিন যান, 3 দিন গিয়েও যখন হয় না, কিতাবের মধ্যে লেখা 79 বার পর্যন্ত হজরতে বিশ্বনবী হজরতে খালিদর ইবনে ওয়ালিদের বাড়িতে গেলা। যখন 79 বার নম্বর গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া। এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই, আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তর হাতে হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সুবহানাল্লাহ। 79 বার গেছেন, আমরা কয়বার যাই? মাতই না আমরা কয়বার যাই? যাবার লাইন আছে নি? আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট থাকেন এরার দায়িত্ব কিটা? ও খালি মেসাবর বেতন গুণ গুনিয়া অগুন দেওয়া আর মসজিদের ঠাই সারে সিলাকানি। গাঁও হিকে নমাজ পড়েন না, হিকে সুদ খার, হিকে ঘুষ খার, হিকে মদ খার, ইতা খবর আসেন নি? এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতর পিছনে আদায় করতা। ওয়াজ তো বছরে একবার করাইবা, ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা।
এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজর এই কমিটির শেষে আমি সিনিয়র না, তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া। এতে আপনি বুঝাইতে পারেন না, এই গাঁত মেসাব আসইন তো ইমাম সাহেব আসইন থানে লইয়া গিয়া বুঝা কোয়া সুদ খাইলে গুণা কিতা হয়, সুদে সমাজের ক্ষতি কতখান হয়, সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়, ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা। মাত পুচ্ছন নি কেন 79 বার নাই 9 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বুঝা কোয়া। যখন ই বুঝা নিয়ে ওইছে না, তে 2 নম্বর শরীয়তর হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া। বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি, কোরআন হাদিস দিয়া বুঝাইছি, সারি সত না, ও এখন আমরা গোদা লইয়া আইছি সুদ খাওয়া সারিতে আর না ভিটা খাইতে পাইছনি, বুঝবাইছনি কেন পারবানি? ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া সারিতে আর নাই না, মানে হি মেড়া ভিটা নাই, গোল্লা ভিটা। কোনটা? গোল্লা ভিটা। 2 নম্বর ইকে যখন হইতো নাই, ও শরীয়তে হর আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়া ঘৃণা করুক হওয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। এতে যদি লাভ স্টোরি হোক, অবৈধ প্রেম ভালোবাসা হোক, পরকিয়া নামক যন্ত্রণা হোক, মদ হোক, জিনা হোক, যেটা হোক, 3 নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট করুক কোয়া। সমাজ বুঝেন? যেমন ইনয় হামসায়া আছে তো আশপাশ, ও হামসায়াত পয়লা নম্বর স্টেপ আপনি লোক কোয়া কমিটি সহ মুরব্বী অকলর দোয়া লইয়া বলে আমরা ইগুরেও তাকি অতখান করিয়া ই নোংরামিত তাকি বাঁচাইতাম পারছি না, ইগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার। ও আমরা 3 নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকে ইগুর ফ্যামিলিত কোনো মরক বাঁচক কিচ্ছু হোক, এভরিথিং কোনো লাইনে ইগুর লোকের আমরা কোনো সম্পর্ক নাই, পারবানি? ও ওখান সরকুয়া। আর 2 নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বলে আমরা অমুকর ফো অমুকরে অতটুকু কারণে তারে সমাজটাকে বহিষ্কার করলাম, তার লগে উঠা ভাষা চলাফেরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ পরুক সম্পূর্ণ বর্জন করলাম। আপনারাও যদি ইকুলা খরইতে বেশ বালা, আর যদি মনে করেন তারে সাপোর্ট করইতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা। আমি জাবির হুসাইনে সামারিকুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যাইয়ার একদিন এই সিদ্ধান্ত লইলা কুয়া, আর তার বাপ মরক এই এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ দে কুয়া, হাবিচাপ জনতার যাওয়া বাদ দে কুয়া, হাদিসা বকল জনতার যাওয়া বাদ দে কুয়া, তার বাপর লাস্ট 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করক ফর দেব, দেখবা 4 নম্বর দিন যেমতে তৌবা করব। নেক্সট টাইম এই এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইবনি, পাইতো না। নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও। সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও। কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও। ইতার জনতাত কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসা পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না। এক সুদকুরের জনতা তখন ই সামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া জমিন ফোড়ানি লইবাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ফাইতায় নাই, কও ঠিক কিনা? এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও। অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা এ রাস্তা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই, সাদা দাড়িওয়ালা মানুষ নাই, মেসা বখল নাই, হাবিচ্চা বখল নাই, বাইরা মানুষ তো আইবা নানি। আইয়া দুকার করবা এই হেতের জনতা খেডা হরাইতো সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায়, হেতে গো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইতো, এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই। কেন বলে হেতে তো সুদ খায়। তখন এই জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ইয়ার ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও। আপনারা কইটা নিয়ে এলাকার সুদকুতুকে হইবা নিবাদে এই ব্যবস্থা খে করতো। এখন যারা বইয়া চেয়ারে বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইতো, ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো, ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির 4 গরু হুঠায় যেগুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা, ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলও বইয়া খালি সিনার হাত দি গড়া গড়া খতরা এখন হাসানান সমাজ পরিবর্তন হইল নি? এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না, ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো, কিতা ভাইতো ফায়দা ভাই।
আমার মাথে বেজার হইতে রানি সমাজে ফায়দা পাও আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়ার ওয়াজ করা নিয়ে গানের মজলিস না করাইয়া টুর্নামেন্টের মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই যে আমার সমাজে নোংরামি বেশ না কম না তৈ না নোংরামি বেশ না কম অশ্লীলতা বেশ না কম বেহায়াপনা বেশ না কম তেগু বন্ধ করা দরকার না এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার বেহায়াপনা দূর করা দরকার বেনমাজির সংখ্যার সমানি দরকার আজ ও সামারি কোনো বাজারও আজান হয় মসজিদও কয়জন নমাজও দেয় কিন্তু আজান হয় না আজান এর লাগি ভাই দিন বুঝইন আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার হয়ে রাখি দিস গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র ইসরায়েল মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খার সিরিয়ায় মাইর খার ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা লাঞ্ছিত বঞ্চিত হইতরা মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আমাদের ইমান জাগ্রত করা দরকার আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার পারবা তো ইনশাআল্লাহ এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয় ও যুবক ভাই আইন মোবাইলও সময় কম দাও মোবাইল বন্ধু না বানাইয়া কুরআনুল কারীমে বন্ধু বানাইয়া একবার দেখিলাও মোবাইলকে বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও আল্লাহ কি কসম খাইয়া খুইয়ার গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ দ্বীন ইসলাম জিন্দাবাদ লাগি পারবা তো ভাই দিন দিন দা করই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া আজ ভারতের মাসাজিদ মাদারিস মারাকিজ মাকাতিব খানকা মাজারগুলা তারা ক্যাপচার করতে চায় আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ যদি মাটিজুরি বাজার মসজিদ এত অঞ্চলের মাজার কবরিস্তানগুলো তারার ক্যাপচারে লইয়া যায় খাইলে আপনি নামাজ পড়তে পারবানি পারবানি নামাজ পড়তা তাহলে ইমান জাগ্রত করা দরকার ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক যেগুর জেঠা মনে হয় তা হড্ডায় কেনে ভাই মরার ডর নাই ইনো একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে আত তুলো চাই হুজুর আমি জিন্দগি বোর বাঁচি মিলে একজন আসনি তে কিয়ত অহংকারী খরই কিয়ত বেটাগিরি খরো ভাই নাকি বাদ দেই মোবাইল চালাকুয়া এটা আমরা না করিয়ান না বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায় মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায় এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ সামনে তাকি এক বাইনতে এখনো জুড়ে ইনশাআল্লাহ কইছেন অথচ ইবাদুর আওয়াজ পাওয়া যায় ইনশাআল্লাহ ই জমিনের বাতো ভিটামিন নাই নি ই জমিনের ফসলও ভিটামিন নাই কিন্তু আওয়াজের তো বোঝা যার ভিটামিন এও নাই বিহানো হই থায় এর লাগে আমার মাথায় বেজার হইবা না আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার গোলাপ হারিয়া বুঝাইয়া থুইয়া যাই আমল করা আপনার মেটার ভাই এই জমিনও আজকে ওয়াই যখন অভাব নাই আমার কথাও হইয়ার কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে পাওয়া যায় না প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার মসজিদের টিচার পাওয়া যায় না মাথান রাইট না রং কিন্তু ওয়াইজর অভাব আসেনি তখন বুঝুক কোয়া দুনিয়া খানো যার এই আমার ভাই আনতে ফরিয়াও মনে করেন দুনিয়াত খালি ফরি থাকিলা কম্পিটিশন ওখান মনে করেন ফরিয়া খালি কিলা বাইরা কান্ট্রির দেই তার টেকা খামাইতো ভাই টেকায় তো সমাজ বদলে না টেকায় তো সমাজ বদলে না রে ভাই সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে এক যুবকে যদি একদিনে ইবাদত করে আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করেন এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সোয়াবর মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সোয়াবর মালিক হইব হও সুবহানাল্লাহ এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে বিশ্বনবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড সুবহানাল্লাহ কইতা না যুব সমাজ ইসলামের মেরুদণ্ড এর লাগে তুমি তাই ফারবা দিন দিন দা করতায় আমার দিলের আকাঙ্ক্ষা এটা যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এলাকাত বদিনিয়া নোংরামি থাকতো নাই 2 নম্বর স্টেপ লকুয়া সিদ্ধান্ত লকুয়া
এই এলাকায় যদি কোনো মুসলমানের উপরে ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস খায়, তাহলে এইগু মরলে এই এলাকার কোনো মাটিতে ঘুরে দাফন করতে দিতা না ইনশাআল্লাহ। ফারবাইনি জনতা তো নাই, জনতার মাথু নাই, মগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, তা আমরা মুসলমান যুব সমাজে তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখর ডেড বডি আমার সামরিক কুনার জমিনত আমি দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তোমরার কারণে আমরা ইসলামের বদনাম। আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার 1 কোটি টাকার ড্রাগস সহ ধরা গেছে, আব্দুল কালাম রে ধরা হয়েছে। ও ভাই তুই ড্রাগস কারবার করতে কেন? আর উদি নাই, বারোমদার ব্যবসা করস না, খাসা মালের ব্যবসা কর, শাক সবজির ব্যবসা কর, শরীয়ত হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, কোরআনে খইয়াদের ব্যবসা বাণিজ্য করা হালাল, আর সুদর ব্যবসা করা হারাম। ব্যবসা বাণিজ্য করুন, কোরআনে আপনার ব্যবসার কথা কর। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, প্রত্যেকজন মানুষে ব্যবসা বাণিজ্য করুক হওয়া, মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। খাও না যুবক হল ইনশাআল্লাহ। তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই, কিছু নেতা হলে তোমার টানোর খমর ভাঙ্গিবার লাগে তোমাদের আত এগুলা তুলিয়া দেন, যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, দুর্বল করা যায়, এই সিদ্ধান্ত তারা লইছে। আপনি যাইন ইসরায়েলের পার্লামেন্টও, আমেরিকার পার্লামেন্টও সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্বর তাবর বেঈমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হলে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায়, মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, এই মাথা বেতা লইয়া তারাই অ্যাসেম্বলিত বয়। ওর লাগিয়ে আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা, যেগুলা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। অর্থাৎ আপনি নমাজ তুইয়া তিলাওয়াত তুইয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা, তখন আপনার নমাজ মজা লাগবো নি? তিলাওয়াত মজা লাগবো নি? তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে? তেখান বুঝেন না খেনে আপনি মনে করেনি মোবাইল হইতে তারা এমনি ছাড়িছে। এই যুব সমাজের ইসলামটাকে হরাইবার লাগিয়া, ইসলামের বিধানটাকে হরাইবার লাগিয়া, আল্লাহ রসুলের মহব্বতটাকে হরাইবার লাগিয়া তার চক্রান্ত তারা লাগে। হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে, মার্কেটিং। 1 লাখ টাকা দেবো মাসও তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিমু, টেকা ইটা কিনা তারা না নাননি মাতো না রে ভাই, টেকা ইটা কিনা তারা দাদাননি। এখন হাফগুলিয়ে টেকা লইয়া বুরুত্তি বারইয়া কুম্বা ফুচ্ছুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে হোটা। আর গরিবর মাঝবত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাই গেছে। লাগি ভাই বেজার হইও না, আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি। নিজের মেহনত করুক, হালাল তরিকায় মেহনত করই। হযরত উমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, এত একজন জজবাওয়ালা উমর ইবনুল খাত্তাব আসলা। কিতাবের মধ্যে লেখা উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাই আটিয়ে যাইতা রে ভাই, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলা রে ভাই, সারাটা দিন দেখি এক জুব্বা দিয়া জুমার নামাজ যখন ফুরাইয়া যাইতা, দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানোর খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত উমর ইবনুল খাত্তাবেও ফুন্না জুব্বা গুলইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব রে ভাই, জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা, যার শানো বিশ্ব নবী ফেরেন ও উমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা। ও উমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন, অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না। একদিন তান খাদ্যমন্ত্রী হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইল, হযরত উমর ইবনুল খাত্তাবের ওয়াইফ এখনো আমার স্বামী, আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন, আমি কইয়া দিয়ার যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতর লাগিয়ে আপনি ব্যবহার করতায়, আপনার ফুয়া আবদুল্লাহরে নতুন জামা দিতে পারলা অনে, আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাবের ভাই চিঠি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে, এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিনও দিতায়, তাহলে আমি উমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু। হযরতে আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন
দুইটা যদি আপনি দুইটা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে। আর আমরা ই জমানার মেম্বারও যদি হয়ে যায়, ওয়ার্ড মেম্বার হয়, মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেনি মাতই না। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানোর খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা যদি দুইটা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি। ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা হইয়া আমার এদিন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম, আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি ই খলিফা অবস্থায় আপনি থাকবা, আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা। ও গ্যারান্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। হৌ সুবহানাল্লাহ। পারবানি গ্যারান্টি দিতা? গদ্দিত খেয়েও সারাদিন দেখি বই বই গ্যারান্টি আসেনি। 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারান্টি দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা। ও কথা খান্তার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন, এতে যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হইতো নাই। হৌ সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ। কিতাবের মধ্যে লেখা তান বিচার হইল গর্দনাত তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার। তাই সিটির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা? আপনারা শুনছেন, আপনারা বিবেকে কিতা হয়? যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার দে হইন বা সেক্রেটারি যদি হইন বলে আমার দেওয়া লাগবো, আর হিগে যদি দে না তো পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব? 56 হইব না নি? দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান না। তো ওমর ইবনুল খাত্তাবে সিটি ভাইয়াম তান বউরে না দেখাইয়া আব্দুল্লাহর মারে না দেখাইয়া গড় তাকি তান কাফিলা খল্লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন। আর আবু উবায়দার তান ওয়াইফ রে ফোন, ও আমার ওয়াইফ হযরতে ওমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা তুমি কইও আমার তাপ উঠি গেছে গিয়া, আমি বিছনাত তাকে উঠার মতো ক্ষমতা নাই। হৌ সুবহানাল্লাহ। হযরতে ওমর ইবনুল খাত্তাব গিয়া ফরমান, আবু উবায়দা দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি খুলো চাইন। হযরতে আবু উবায়দা ফরমান, আবু ওমর ইবনুল খাত্তাব আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফে আওয়াজ দিয়া কইতো, ও খলিফাতুল মুসলিমিন আপনি যারে ডাকাত আইছেন তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিছনার থেকে উঠিতে পাত্রা না, আপনি অন্য সময় আইবা আপনার লোকে দেখা করবা। হৌ সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমান, আল্লাহর বান্দি আমার আবু উবায়দার তাপ উঠে নাই, আমার আবু উবায়দায় মনে করছেন আমি তান লোকে দেখা করা তাইমু, এর লাগি ডরাইয়া তান তাপ উঠি গেছে গিয়া, তানে কেউ কোনো টেনশন করতা না, আমি তার লগে দেখা করিয়া বাড়ির যাইতাম। হৌ সুবহানাল্লাহ। তাই ডরাইয়া তা ফুটিছে, এমনি তা ফুটিছে না, দরজা খুলতা হও। দরজা খুলিয়া আবু উবায়দারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া খোবাল চুমা খাইয়া খাইন, ও ভাই আমি ওমর ইবনুল খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিনটা কিনে গিয়া, তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে এই জমিনের মানুষে ইনসাফ পাইবা, তোমার মতো খলিফা পাইছি। হৌ সুবহানাল্লাহ। ওলা রাষ্ট্র চালাইয়া গেছইন, ওলা নেতাগিরি করিয়া গেছইন, দুনিয়ার কোনো মানুষে জমিনে কষ্ট হয়েছে। ও ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে এক মসজিদের মধ্যে জুম্মা ফোড়াইতারে ভাই। হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয়, অর্থাৎ ফিতরা জকাতর মাল যখন মিসকিন ফাউন্ডর মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই, ও লিস্টের মধ্যে তানফু আবদুল্লাহর নাম আর এক লিস্টের মধ্যে তার নাম লেখা। ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি 2 জনে 2 পিস কাপড় ভাইয়া। হজরতে আবদুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্ব হইতো নাই, আর আমার বাবার পিস দিয়েও আমার বাবার জুব্বা হইতো নাই। ও আবদুল্লাহ তান বাফরের জুব্বার পিস হাতিয়া দিলা, আর 2 পিস বাফে ফুয়ারে খানো করিয়া উমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায়, ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন, ও উমর ইবনুল খাত্তাব অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতায় নাই, যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরের দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই। হৌ সুবহানাল্লাহ। এমন কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল
চকুর ফানি টলটলাইয়া ফেলেন ও আল্লাহর গুলাম এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায় সারা সাহাবায়ে কেরাম করি বেটা জবাব দিয়ে হলো সাহাবায়ে কেরাম হল খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে না জানা আছে মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফোড়াইলা আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর অগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই আমরা সামনে উপস্থাপন করছই না অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম না সুবহানাল্লাহ কত বড় মানুষ কত বড় খলিফা যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে হতরা উমর ইবনে খাত্তাব গরম হয়ে যাবা আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম বড় ও সময় তানফুয়া আবদুল্লাহ কইলা ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম হোক চাইন আপনারা আমাদের ই জমিনও যারা নেতাগুলা আসইন খারাপ আমি খেউরে হইয়ান না খেও মানুষের হক মারিয়া খারিকা নহইয়ান না আপনারা শুনছেন দিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে না জিন্দেগি বর ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো তাকেনি আর মাতুন না খেনে এ আল্লাহ আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না বলে নি ভাই কিন্তু হযরত উমর ইবনে খাত্তাবর সাহেব দাদা হযরতে আব্দুল্লাহ ইবনে উমরের চকুর পানি ফেলে এখন মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা জুব্বা দিয়া জুম্মা ফড়াইলা একটা বার নয়া জুব্বার কথা কেউ জিকার করলায় না দিলায় না আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবায়ে কেরাম হলে অবজেকশন করদায় আমি উমরের ফুয়া আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবায় খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছই না আমার বাবায় খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছই না আমার বাবায় আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই ও আমি ফুয়ায় মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে দইয় বৈতুল মালর ফান্ডর দইয় পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন জুব্বা বানাইয়া জুম্মা ফড়াইতরা সুবহানাল্লাহ সারা সাহাবায়ে কেরাম হলো চকুর পানি ফেলে ফেলে উমর ইবনে খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা কারণ কিয়ামতের ময়দানে আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাইন আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই সুবহানাল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনারা সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে কইয়া দেখো ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চাই আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিলায় আপনি নবীরে যত উম্মতে জমিন থেকে অনুসরণ করবা আপনি নবীরে আপনার উম্মতে যত জনে অনুসরণ জমিনও করবা যত উম্মতে আপনার জমিন থেকে জমিনের মধ্যে ফলো করবা আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা আর যত উম্মতে আপনার অনুসরণ করবা আমি আল্লাহ কইয়া দিয়া ইউহিব্বুকুমুল্লাহ যত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা অতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসমু সুবহানাল্লাহ আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায় যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতর পাত্র হই যাবাই আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই আল্লাহর মহব্বতর গোলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও আমার উম্মত হল, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত হল, জমিন তুমি যারে ফলো করবা, যারে অনুসরণ করিয়া জিন্দেগি খাটাইবাই, যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিন তুমি চালাইয়া যাইবাই, ওই মানুষটা যদি জমিন নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার, দিনদার যদি হয়ে যায়, কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর ইলা মানুষের লগে যদি জমিন বন্ধুত্ব লাগাও, ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও, আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার, ইগে জমিন যদি সুদ খায়, ঘুষ খায়, মদ খায়, গাঞ্জা খায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায়, তোমার মতো বন্ধুয়ে যত নমাজ ফরজ, যত রোজা রাখো না কেন, তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিন লাগাইয়া যত নোংরামি তুমি খসলায়, আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমার জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনও যদি খেওয়ার লগে বন্ধুত্ব লাগাইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও, মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও, এমন বন্ধু জমিন খানো বানাও, যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কল করিয়া ফজর নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই, যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামির থাকি বাঁচাইয়া, দুনিয়ার সমস্ত অপকর্মর থাকি বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব, আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও, বন্ধুত্ব লাগাও। ইলা মানুষরে তুমি ফলো করিও না, ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না, যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিতর জিন্দেগি পাও, আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামও দে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামরা আরজুন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলে জমিন আইবা, মগর আপনার উম্মতে আপনারে দেখতা নাই, আমরারও জমিনের মধ্যে দেখতা নাই, আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমার উম্মত হল, যদি তোমরা আমারে মহব্বত করতে চাও, আমারে যদি ভালোবাসতে চাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও, আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন কর, কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করওয়ায়, অতজন উম্মতে আমি নবীর লগে মহব্বত লাগাইলায়, ভালোবাসা লাগাইলায়, আর যতজন মানুষে আমার লগে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার, কিয়ামতের দিন অতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব লাগাক্কা নবীর লগে, বন্ধুত্ব লাগাক্কা আল্লাহর লগে, ইত্তেবা করুক্কা নবীরে, অনুসরণ করুক্কা নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে, দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ হলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয়, তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বইন, তানও বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগড়া এগুর ফ্রেন্ড হলা শুননি মাতইন না খেনে। হে আল্লাহ, খালা খুলা ইটার লোকে ফুরিতে সম্পর্ক কথা দূরের কথা, ফুয়াইতে পর্যন্ত করইন না, বন্ধুত্ব করইননি। কোনো হানো গিয়া যখন টেবুল বইন, হাবুগুলি দলা চামড়ার, ইগু খালা চামড়ার, ওইগুলো এবার তুই সাইটলো বলা না নি ভাই। কিন্তু আল্লাহ লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিন তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত, তাকওয়ার ভয় ভয়দা করতে পারো, তে তুন খালাও দলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবা হো আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ওই সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় পাওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই,
আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া হও সুবহানাল্লাহ। লাগি আল্লাহর লগর মেঠা রইল তাকওয়া, আল্লাহর লগর মেঠা রইল তাকওয়া, আর বন্দার লগর মেঠা হইল টেকা। লাগি ফকেটে যখন 500 টাকির বান্ডিল তাকে লগর তোর 2 4 আড়ুয়া বন্ধুয়ে দেখিলাই, দেখবে তোরে খালি ভাম দেই, রেলর চাকা দিয়ে খালি ভাম দেই, বলা না নি ভাই? হাম দিয়া কইবা ভাই বড় মায়া রে ভাই, তোর লগে তা বিশ্বাস কর দিলটা কি বেশি মায়া। মতলবি কান না ভাই সাহেব টেকা কোন সামারিক কোন রেস্টুরেন্টও খরচ করো, হাইলাকান্দি বাইপাসও বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা, বলা নি ভাই? ও তোমার লগর বন্ধুত্ব খানি শেষ, টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারি কোনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরি একবার কল হরিয়া দেখোস না। ফয়লা কল শেষ হরায় ও যেমতে ফোন সাইলেন্ট করিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, মাথা জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লগে বন্ধুত্ব লাগা, দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদর খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় আইয়া তোর বন্ধুত্বর প্রকাশ ওখান করিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা। ইগুর লগে বন্ধুত্ব করিস না দেখে তোর বিপদর কথা শুনিয়া মোবাইল চুইস অফ করিয়া ঘুমাই যায়। অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইটা বন্ধুরে লাত মারিয়া গড়তাকি হরাইয়া দেখো সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধুয়ে বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলো লগে থাকে লাগে দেখু বেস্ট ফ্রেন্ড ওকে আছে হকুর গার্লফ্রেন্ড হেনি থকিয়া, বলা নানি ভাই? হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া কইল দেখ আমার বেটি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধুয়ে দেখতে দেখলো তার বেটির থাকি অকু সুন্দর, হবা মায়া কমে অবায় বাড়ে, হবা মায়া কমে অবায় বাড়ে নানি। আর বাদে একটা পেপার পত্রিকার দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী, বলে কিথা হইছে, বলে গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বোর ফেমো ফড়িয়া কর্তা কি বুরুত্তি ভারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও নানি অবস্থা। এর লাগি তো শরীয়তে হয়তো বন্ধুত্ব না, দেখে চেহারা দিয়া বন্ধুত্ব তুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর হরতা কিলা মাইয়া দেওয়া পারবায়নি? হ্যাঁ ভাইয়ান পারবায়নি? ও না খারি জিয়া খারায় হিন গিয়া কই ভাই তা হুজুরে কইছেন তা শুনিস না, সামনে না হইয়া পারছি না। লাগি তার লগে বন্ধুত্ব লাগাও, দেখে তোমারে নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়, তোমারে গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাদ্দা মলিয়া খাওয়ার তাকিয়া, বিড়ি সিগারেটের মতো নেশার থেকে তোমার বাঁচাইতে পারে। ওলা বন্ধু জমিনও বানাও যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে, আল্লাহ ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ़ फरमा, उसको भी माफ़ फरमा। या अल्लाह अगर तू उसको माफ़ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ़ फरमा। ओला बंधु जमीन बनाइया देख, इंशाअल्लाह दुनिया तो मजा भाईबे, कब्र घुमाइलो मजा भाईबे। सुबहानाल्लाह। देखिए बंधुत्व তোলা মানুষের লগে লাগাও, যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, যেটা বেইমানি দুঃখাবাদী বন্ধুত্বর মাঝে হরইন, ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গড়তে কি বার হরিয়া দে। ইতার লগে হচ্ছে ইতার স্বার্থপর, ইটা যদি কোনো গোত্তরে 1 লাখ টাকা ইতারে দিলায় তে তোরে তোর ফেটো ছুরি টুকাইতে সময় লাগতো না। এলে কি স্বার্থপর বন্ধুর লগে বন্ধুত্ব করতাম না আল্লাহর লগে বন্ধুত্ব করতাম? কার লগে বন্ধুত্ব হইতো? আল্লাহ। আল্লাহর লগে বন্ধুত্ব লাগাইয়া দেখো। কবি বলেন সবকো আপনা করকে দেখে হা, রব को अपना करके देख, जिक्र दुनिया करके देख हा, जिक्र खुदा करके देख। ও দুনিয়ার যুবক আর যুবতী হল, দুনিয়ার পুরুষ আর মহিলা হল, দুনিয়ার সব মানুষের লগে বন্ধুত্ব লাগাইয়া তুমি দেখলাই, দুনিয়ার সব মানুষের তোমার খলিঞ্জার টুকরা বানাইয়া তুমি দেখলাই, মগর মুসিবতর মধ্যে পড়ার পথে দুনিয়ার কোনো মানুষ তোমার আপন হয় নাই। একটাবার যদি আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি দেখিলাও, আল্লাহর লগে একবার মহব্বত আর ভালোবাসা লাগাইয়া তুমি দেখো, রাত্রে 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়িয়াও যদি একটাবার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও, ও ডাক ওখান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমার বিপদটাকে উদ্ধার করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। হযরতে নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের কৌমর উপরে গুছা করিয়া দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া বইল আল্লাহর গাইবি আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছেন, তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানত তুমি যাইও না, নতুবা তোমার নৌকা খান্তা জমিন বিপদের সম্মুখীন হইবা। 1 নম্বর আওয়াজ, 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের কারণ নৌকা ওখান সাগরের মাঝখানে গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলা, ঢেউর লগে লগে নৌকার তাকিয়া নবী ইউনুস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের মাছ রে অর্ডার করিয়া ফরমাইন, মাছ যাও, আমার বন্ধু ইউনুস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া, তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনুসরে খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর যতদিন পর্যন্ত তোমার পেট রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমর ক্ষতি করিও না। হৌ সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হযরতে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই, কিয়ামত পর্যন্ত ওইতো নাই। হৌ সুবহানাল্লাহ। মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া, মাছ তুমি যাও, ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার, ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন, তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিন করিও না। ও বড় মাছে নবী ইউনুসরে পেটের মধ্যে ঢুকাইয়া সাগর স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই। 1040 দিন পর্যন্ত নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামারে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে রাখিয়া, যখন নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামায় হঠাৎ শুনুন সাগর স্থলদেশ তাকিয়া রে ভাই, আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক কাফারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসাগুলা শুনিয়া নিজে নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া ফরন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকর তারিফ আর প্রশংসা শুনিয়া মাছের পেটের ভিতর তাকি ফরমান, আল্লাহ আমি নবী ইউনুসে আমি বড় জবর তোমার কাছে ক্ষমা চাই, আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও, কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই। আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী অকল লিস্ট অন্তর্ভুক্ত করিও না। ও কথা খান্তা কইনার তৌবা করেন আর মাছের পেটের ভিতরে চকুর পানি ফেলাইন দেওয়াই। দুনিয়ার কোনো মানুষে নবী ইউনুসর কথা শুনে নাই, দুনিয়ার কোনো মখলুকাতে নবী ইউনুসর চকুর পানি দেখে নাই, মগর আরশে আযীম তাকি আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনুস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন, ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতর তাকিয়া তুমি যে আমার কাছে তওবা করলাই, তুমি মাছের পেটের ভিতর তাকিয়া তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই, ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান্তা শুনে নাই, মগর আমি আল্লাহ তোমার দোয়ার শাদিম তাকি বইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমারে মাছের পেটর তাকি এই বিপদ তাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম। হৌ সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাছের বেদনা যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই, যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনুসরে সাগরের কিনারের মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। হৌ সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে আজ শেষ করেন নাই,
আল্লাহ লগে লগে ফরমাইন কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোনো উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া, হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া, যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতর মধ্যে হাবুডুবু খাইয়া, তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলায়, আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি চোখ থাকি জমিন করতে দেরি হইব, মগর তোমার উম্মতরে বিপদ থাকি উদ্ধার করতে দেরি করতাম নাই। কৌ সুবহানাল্লাহ। নাকি বন্ধুত্ব লাগাক্ষ আল্লাহর লগে, ই জবানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবা না। আর যারার লগে বন্ধুত্ব লাগাইবা এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে, যত ফুটা চকুর পানি ফালাইবা তার কারণে ই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফালানি আইছে না, অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাটপাট দিয়ে আল্লাহ সারিয়া দিত না। এখন আউযুবিল্লাহ। লাগি যত ভাই আনতে অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া, আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেড়া করিয়া বার করিয়া দিথা। আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে কান্নাকাটি করিয়া বালিশ ভিজাইতেছে রে ভাই। আর নাকি বুঝলেন না আপনাকে কি আল্লাহ সাইরা দিবে? আরে বলেন না আল্লাহ কি সার দিবে? কখনো না। আল্লাহ সার দে কিন্তু ছেড়ে দেন। এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুর পানি হালাইছে জমিনে, এর তাকে ডবল চকুর পানি আননে হালাইবা, বুঝে? হ্যাঁ, এর লাগে আমি নোয়াখালী তো আজও গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অজুখানা থামাইলাম, হামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা। আমরা সাধারণত আজকালকুর অজুখানা ডিজিটাল নানি, উন্নত প্রযুক্তির। এখন আর ফুরকির গাঁটর স্যান্ডেল লইয়া লামা লাগে না, আর মসজিদের ফুরকির গাঁটর দেয়ালও লেখা থাকে না জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না। এটা লেখা লাগে? এখন আর লাগে না, তো ডিজিটাল জমানা, ইন্ডিয়া তো ডিজিটাল। তো লেখা দেখলাম বাংলাতে লেখা, ও নামাজের মুসল্লি ভাই, আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য, আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে, বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না, ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না। আঙ্গর জমানাতে ফুলা মাইয়া গো আছে, হে থেকে কত যে ছেলে মেয়েতে জীবন নষ্ট করছে, কোনো সীমা আছে, হিসাব আছে ভাই? আরে বলেন না কে? এই জন্য আঙ্গর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলো নষ্ট না করেন। এলা কি ভাই যুব সমাজ যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলে খালি মোহাব্বত মোহাব্বত, ওয়াহ কিয়া বাত হ্যাঁ। এরকম করিয়া যদি খেররে খান্দাও, আল্লাহ তোমারেও জমিনও খান্দাইবা। এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে। শরীয়তর ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হও সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। এর লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খার লগে আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহর রসুলের লগে। যদি খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খেউরে খান্দাইলাও তে মাফ চাইলাও, খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই, এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই। এলে বহুত বেঠাইন তোর দেশ 2 হরুতা 3 হরুতার লইয়া দৌড়ায় দেখছই না, সেনে ওই গিয়ে ওলা জমিন আরও কি করে খান্দাইছিল বুধু হয়েছে। ই মানুষের হকর বিচার আল্লাহ জমিনও করে, মানুষের হকর বিচার মাতই না খেলে। এর লাগি জমিনও মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না। কিতাবের মধ্যে লেখা, কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায়, কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষগুলো আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায়, আর খানায় কাবার খালা খিলাফত ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্না কাটি করে, আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা। মগর মানুষের হকের গুণা আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। হজরে আসদ গিয়া চুমা খাইয়াও, মাথা দিয়া বাল্লাইতে বাল্লাইতো মাথাও যদি ফাটাইয়া খান্দ, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ হজর আসদ চুমা খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিলেও মগর মানুষ নামর মানুষের হক আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদির লাগিয়া আগে
1,24,000 তথা 2,24,000 নবী অখলর উম্মত অখলরে আল্লাহ দুনিয়ার জমিনও নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল, কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত অখলরে গোটা দুনিয়ার জমিনতে নমাজর মুসল্লা বানাইছে। কও সুবহানাল্লাহ। কিন্তু ও জমিনও নমাজ হয় না, যে জমিন আপনি জোরে দাবিয়া আনছেন, যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিয়েছেন, বয় দেখাইয়া দমক দেখাইয়া এতিম মিসকিনের হক জোরে দাবিয়া লইয়া আইছেন, আর ও জমিনও যদি আপনি নমাজ ভরইতে নমাজ হইতো না। নাউজুবিল্লাহ হইতা না। এলাই ক্ষমতার অহংকারী আর বেটাগিরি দেখাইয়া বাইকনা বাগনিন্তর হক দাবিয়া খাইও না, ইনো বিল্ডিং তুলিও না, ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ ইয়া কোঠারু হইলে কাম হইতো না। এলাকি মানুষের হক বুঝবা, বুঝি আল্লাহর হক জমিনও আদায় করবা, পারবা তো ইনশাআল্লাহ। মহব্বত খারল লাগাইতা আল্লাহর লগে না বন্দার লগে? আল্লাহর লগে লাগাকা দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা। ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্ব নবী বলেন, জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে, যে বালাখানার ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর অবিকুল দেখা যায়, সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ও বালাখানা খান তা আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন। বিশ্ব নবী বলেন, 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব, এরাও জান্নাতের মালিক হইবা। 1 নম্বর, ক্বালা লিমান আতাবাল কালাম। এই জমিনের মধ্যে যত মানুষের জবান বালা হইব, যত মানুষের জিহ্বাও খান বালা হইব, আল্লাহ হলা জবানও খান যত মানুষের হইব, কথাবার্তা যত মানুষের মিঠা হইব, মিষ্টি হইব, মহব্বতওয়ালা হইব, অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনেও জান্নাত যাইব। সুবহানাল্লাহ। যত মানুষের মুখের ব্যবহার বালা, যত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা, আপনি আপনার বউর লগে মাতিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন, মা বাবার লগে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়ায়, আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না। দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লগে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল করব, সুন্নতি কথাবার্তা হল করব, ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর নবী যে ফরমানো, আদামাস সিয়াম, যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা হল রাখবা, যত মানুষে জমিনও বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা, কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা। যে জান্নাতের ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়। সুবহানাল্লাহ। রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও, মা বোনিতে রোজা বেশি রাখবা। নবীজি ফরমায়, রোজা ইয়া থাকলো ডাল স্বরূপ, রোজায় মানুষের হর গুণার থাকি বাঁচায়, হর অপকর্মত থাকি বাঁচায়। রোজা জিহাদর ময়দানত ডালেকও ব্যবহার করা হয় না, এক হাতো তলোয়ার এক হাতো ডাল খেনে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে, বিরোধী মানুষ যারা আছে, আপনারা যখন আক্রমণ করবো আপনি ওগুদিয়া প্রতিহত করেন, অর্থাৎ আঘাত করেন, ওলা না। তো নবীজি ফরমান, রোজা ইয়া থাকলো ওলা চৌকর হেফাজত, জবানের হেফাজত, শরীরের হেফাজত। যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো, তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা, শরীর এনার্জি ডাউন করতে, নফসরে কন্ট্রোল করতে, চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা। আর রোজা যখন রাখবা, পরনারীর প্রেম করতা নাই, অন্যান্য মেয়ে জাতির সামনে গিয়ে আলাটিলা করতা নাই, রোজায় আপনার দাবাইয়া রাখি লিব, অর্থাৎ গুণার থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসর 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা। হুকা সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছরও রাখতে পারেন, শাবানোর 14 রাত শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখিলা কুয়া যদি 3 দিন ফারন্যাতে মাসর যে কোনো 3 দিন রোজা রাখো কুয়া। আর যদি বুধভাই আপনি শাবানোর 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধভাই শরীরে মানেতে রাখো কুয়া, ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোনো উম্মতে মুহাম্মদ দিয়ে বছর রাখে, নবীজি ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো। হুকা সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা তো ভাই, যুবক হলে রোজা রাখিও। 2 সুরত, পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার বাদে বিয়া দিলেই বা মা বাপে
যদি বিয়া দিতে পারেন না তে কইবা রোজা রাখতা টেকায় মানেন না বাড়িয়ে করে মানেন না ক্যাপাসিটিয়ে মানেন না খাওয়াইতে পারতো না বরণ পোষণ দিতে পারতো না তে রোজা রাখুক আর যদি বুধবা না সারা পারবো তে তারে বিয়া দেখুয়া এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ের বাদে মা বাবার দায়িত্ব তারে বিয়া দিয়া দেওয়া এগু মা বাবার হকর ভিতরে পড়ে হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব আর যদি বুধবাই না আমার ফুয়ারে বিয়া দিয়া খাম হইতো না তো শরীয়তর মাসলা হইল আপনি বিয়া না দিয়া তারে হুক রোজা রাখতা 3 নম্বরে বিশ্ব নবী ফরমানো সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম এই জন্য তোর মালিক ওই তৈল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ খয়ার যত উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ পড়বায় অত উম্মত জন্য তোর মালিক হইবাই কও সুবহানাল্লাহ রাতকুর নমাজর ফজিলত বেশ রাতকুর নমাজর সওয়াব বেশ রাতকুর নমাজর মর্যাদা বেশ এর লাগি নবী যে ফরমান রাত যেন বেশ কম ঘুমাইয়া বেশি নমাজ পড়বায় এতে তাহাজ্জুদ আর ফজরের নমাজ সামনে পবিত্র রমজান আর প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর এক দিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা একটা খাজুর এক গ্লাস পানি বস বাদে গিয়া মাগরিবর নামাজ পড়ো কুয়া নামাজ পড়িয়া লগে মাগরিবর সুন্নতে মুআক্কেদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত পড়ো কুয়া যদি ফারইন সুন্নত সহ 6 রাকাত আর যদি ফারইন না তে খালি সুন্নতে মুআক্কেদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো কুয়া তিলাওয়াত করিয়া চাহ কুয়া তেরাউইহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নেখুয়া আমরা এই পরিমাণ রাক্য সকল টেবুলের অবস্থা দেখা যায় খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি হঠাৎ আচ্ছা বলার নি আমরা হ্যাঁ ও মাগরিবর নামাজও নাই তাহাজ্জুদের আপনার তেরাউইহ নামাজও নাই আর তেরাউইহ নামাজও যখন গেল ও খালি মেসাব তুরা মায়া করি ও মেসাব তুরা কিয়াল মেসাবে কিতা কিয়াল করতা মানে দোয়া তখন হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে জলদি এগুলো লাল কটকটা হইনা মিলাইয়া দাও ওখান হইতানি তে কিয়াল কিতা অর্থাৎ স্পিড হইতো না নি হ্যাঁ কে তেরাবি যাইনি এখানে বাদ দিন না বাদ দিন তেরাবি পড়া আপনার তেরাবির লাগি কিতা আল্লাহ আটকি দিবানি আপনার তেরাবি নামাজের লাগি কি আল্লাহ আটকি দিবা আপনার প্রেশার দেন এখানে হাবিচ্চা বখলরে হাবিচ্চা বখলে প্রেশার দেন এখানে আপনি কোরআন করিম দিনও তিলাওয়াত করতে পারছেন না আপনি মসজিদও গেছেন হাবিচ্চাবে খতম তেরাবি ফড়াইতরা আস্তে আস্তে ফড়িতা আপনি হুনতা তাই ফরিয়া যতক্ষণ সব পাইবা আপনি শুনিও তখন সব পাইবা সুবহানাল্লাহ আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনুকুয়া কিন্তু কি খালি উড়া থারা আর আল্লাহ দেখুয়া আর হাবিচ্চা বখল আল্লাহ তোমার তান্ডে বরকত দেখুয়া ইলিম ও আমল বরকত দেখুয়া দোয়া করিয়ার এর লাগে হাবিচ্চা বখল ইনকেও দেখিয়ার না তাকেও যদি সেও যদি প্রেশার দেয় যে তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়িয়া যাইও তারাবিহ নামাজ আস্তে পড়িবা 20 রাকাত নামাজ 1 ঘন্টা যাও না ভাদিল যাও আস্তা বছরে যান না আস্তা বছরে যার তো 1 ঘন্টা হাজিল দেই আল্লাহ রে দিয়া দেখুন না মজা হতো খান তারাবিহ নামাজও মজা হতো খান তিলাওয়াত মজা হতো খান একবার ফাজিল সময় দিয়া দেখুক কোন এর লাগি চাপাইবা না পবিত্র মাহে রমজানও মা পরিন্তরে ইফতার বেশ বানানিল আইবা না আপনি যেমন রোজা রাখছেন আমার বইনেও রোজা রাখছে আমার মায়েও রোজা রাখছে আমার পাপিও রোজা রাখছেন না তে আপনি তারা চাপাই নিফেনে রবাই 12 মজা বানা হবাই খাসা সানা বানা হবাই সানা বড়া বানা হবাই খিচুড়ি বানা হবাই ফুলাব্বু বানা ইবা জিলাফি নিমকি খাজুর আপেল আঙ্গুর তরমুজ জুস আর বাকি কিচ্ছু রয়েছে নি হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত বাই এমনি আমরা রেটিলিভার নি এমনি ডায়রিয়া নি হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ আলহামদুলিল্লাহ এক মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হকুয়া আপনার স্ত্রীর রোজা রাখছ ইনসাফ করো সবাই ইসলাম ইনসাফ লইয়াইস ইনসাফ প্রতিষ্ঠা করছে এর বাদে ইফতার করলো আবার কয় হ্যাঁ খাইতাম না কিতা ফুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই ঠুন্ডার গরো ঠুন্ডা রোজা রাখিয়া দে ফুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা তাই বেটি টেস্ট করতো নি হ্যাঁ এটা বুঝুন না এখানে এলা কি মা বনিন্তরে হইয়ার ওইলা কোনোকে যদি বেশ বেড়াচেরা করে চাচারে রোজা মাছ লটকাইয়া বা হরবাই দিয়ে গিয়া হয় শিকি লাভ চাচা একবার হামাওক না ইফতার হোক তো হামাইয়া দেখুক মজা খাব হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরিয়া আপনি কতক্ষণ কাম করতে পারবা রোজা মাস তো সংযত হওয়ার মাস ইনসাফর মাস নবীজি ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও
এর লাগে সৌদি আরব আপনি যাইবা তারার দেশ যদিও বাইরা দেশের কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাত কিন্তু ইসলামিক রুলস তারা বড় বড় সুন্দর কোরআনের বিধান বড় সুন্দর মানে আমার দেশে কোনো হামলা গেলে সায় রমজানও ভাজিল কাম করাইতো হাসানি ভাই আর ইসলামে করনা রমজানও আপনার কর্মচারীর খাম হালকা করিয়া দেখুয়া অতদিন ডেইলি আপনার ভাই 8 ঘন্টা কাম করছে 6 ঘন্টা করা কুয়া ভাই জাগিরে বা 2 ঘন্টা বাদ দিলা খাম গিয়া গুসলপুর করিয়া জোর ফোর তিলাওত কর ওলা দিবনি কোনো গে আরেক কারে রাস্তা তুই আমি কার রাস্তা দিতে হ্যাঁ তারে মাঝে মাঝে খাই সূত্রার ডালর দরকার যে তাই জুলুম করে রোজাদার এলাকি টাউন বন্দর দ্বারও তুমি থাই টমটমালা ঠেলাওয়ালা ঠাউনো ভাইলে চোখ লাল করিও না হে রোজারা কে ঠেলা চালা আর তার পরিবারের বিকাল করে ইফতার আনতো আর তোমার আল্লাহ দিলাইছে করিয়া তুমি বাইক নিয়ে গিয়ে ইফতারও সামান আনডায় এলাকি মানুষের জুলুম না পবিত্র মাহে রমজান ও মা জাতির তাকিলিয়া প্রত্যেক মানুষের উপরে আমরা ইনসাফ করতাম ইনশাআল্লাহ কও ইনশাআল্লাহ জিলাফি খমাইয়া খাইবা নিমকি খমাইয়া খাইবা প্রত্যেকজন মানুষের হালকা ইফতার করিয়া তারাবিহ নামাজ মাগরিবর নামাজ সহ 5 ওয়াক্তর নামাজ আমরা ওলা পড়িতাম 1 মাসের নামাজের মজায় গোটা বছর আমরা নামাজ পড়তে পারতাম আল্লাহ ওলা তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন নাম্বার 2 তারাবিহ নামাজ পড়িয়া যদি ঘুমাইবার ইচ্ছা হয় তে আইয়াও জলদি বিস্তার সুন্নতি তরিকায় ঘুমাইবা সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠিবা উজু করিয়া কমসে কম 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতাম আল্লাহ আমরা তৌফিক দিতে হো আল্লাহুম্মা আমিন 2 রাকাত তাহাজ্জুদের নামাজ তুমি স্বামী উঠিয়া বাবি রে সালাও ওগো জি আপনি উঠো কুয়া তবে হেই উঠোস না ওরে কেন কুদাম তোমার অধিকার খেয়ে দিল এর লাগে আমি বনিন্তরেও কইয়ার যে ভাই সাহেব কবে হেই ভাই এক গ্লাস পানি দে ও আপনি গ্লাস দিয়ে ধর পানি খা হরম তাকি হয় বলো নবীজি হোসেন কাল আলিবান আতাবাল কালাম জন্য তো গেলে ব্যবহার ভালো হতো তুমি তোমার বউরে বন্ধু থেকে হেই জলদি পানি দে ও তুমিও বইন খাও ও নে ধর হরম তাকি খাইয়া ওটি কই দিব ভাই সাহেব তোমার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি আপনার ব্যবহারে ভাবি আরাম পাইছইনি তান ব্যবহারে আপনি আরাম পাইবানি তো আপনার ব্যবহার আপনি নরম করতা শরীয়তে তো ওখান খোর ইসলামে তো ওখান খোর আপনি খামতা কি আইসইন জি গরো আসইনি জি হয় দয়া করি এক গ্লাস পানি দেখুয়া ও বেটিওর দেখো বালা করি গ্লাস দইয়া হাড়ির আসল দি হুসিব তেনা দি হুসিব আসল দি হুসিব হুসে একবার দর কুয়া ওখান হইব না বন্ধ থাকি আইবা গরম লাগের ফ্যান নাই ফাঁকা লইয়া দাঁড়ো বইয়া হইলাই এর লাগি তো বেটিনটা আমরা ফেলাইয়া দেন কিয়া ও যে অবস্থা বেটিনটা তা হইল না আর ই ব্যবহারের মাঝখান থেকে যে মাঝখানে প্রোডাকশন হইগো তারা বড় হার মাদ হয় দেখি নবী দিয়ে ফেলাও হুসেন কাল আলিবান আতাবাল কালা ব্যবহার পবিত্র বানাকো আমার মাথায় রাগ কতরা আপনারা হ্যাঁ মূলও হয়েছে আমি বুড়া আসুলা মানুষ আমি মিঠা আওয়াজ জানিও না এটা কি প্রত্যেকজন মানুষের ব্যবহার ঠিক করুন রোজা ধরছেন রাখছেন আলহামদুলিল্লাহ সামারি কোনো বাজারে হিন্দু মানুষ পাইছেন তার লগে কটুক্তিজনক কোনো ব্যবহার না মানুষে বুঝোক আমরা রোজাদার অখলোর ব্যবহার নরম রোজাদার অখলোর ব্যবহার নরম রোজাদার অখলোর আখলাক নরম রোজাদার অখলোর সব প্রত্যেকটা মিজাজ নরম আমরা দেখা যায় মসজিদও মাইজ লাগি যায় সিন্দি লইয়া রোজা মাসের দিন জুম্মা বাদে দেখা একটু সেক্রেটারি তো মারি করে একটু ফেসিডং করতে করে মারি করে মরি যায় খেনে ভাই আর বাদে ফেবার পত্রিকাত খেলো এ লাগে আমরা ব্যবহার ঠিক করবো ইনশাআল্লাহ রাত্রে তাহাজ্জুদের নামাজ আস্তা রোজা মাস আদায় করবো ইনশাআল্লাহ যদি ফারইন না ঘুমাইতে তিলাওয়াত লইয়া বইবা আর মুরব্বী হলো খুঁজে যুবক কমিটি খারা যে গুন্তরে বন্ধ ভাইবা সরকার মোবাইল টিফানি তুলে খালি সূত্রার ডাল দিয়ে বাইরে কেন মোবাইল আবার রাইট টিফানি এলাকি নবী যে ফরমান রোজা রাখিয়া দেখে গান শুনে রোজা ফাটি যায় রোজা রাখিয়া দেখে দুসাই কুড়ি করে রোজা ফাটি যায় রোজা রাখিয়া দেখে রিলস বানায় টিকটক বানায় রোজা ফাটি যায় আর ফাটা রোজা লইয়া কোনো জন্য তো হইতে পারতো না ফাটাবা এখন হামাইয়া করে জ্বালাই লিব জাহান্নাম আর হইতাম কি তো হইলাম তো এ হওয়ার সুজাওয়ার মানলে আবু বকর না মানলে আবু জেহেল ও যেন বুঝানি হইতো না ইনো 1 বক্স ইন মেডিকেল আর 2 বক্স ইন হসপিটাল ও সুজাওয়া যেগুলো ফ্রি ফায়ার গেম হইবা রোজা মাসের দিন বালা চিত্রা হয়টা দিয়ে দিবা লাড়ি যাতে জীবন কুল লাগি ফরবাদ ফ্রি ফায়ার গেম কিতা ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি পাবজি লুডু ক্যারম বোর্ড ফ্রি ফায়ার গেম খেলা কিতা ফরজ নি সুন্নত নি ওয়াজিব নি মুস্তাহাব নি মুবাহ নি
गुनाह कबीरा असद्दुल हराम, गुनाह कबीरा असद्दुल हराम। वो अपना मैटर मानना अपना है भाई, मानो या ना मानो अपना मैटर। और एक कबीरा गुनाह जे मुसलमाने खरिया जमीन থেকে যাইব कम से कम 7,500 বছরই কো জাহান্নামে দলিব। আর কিয়ামতের এক দিন দুনিয়ার 500 বছরের সমান। বাত বুঝছেন নি এখন? ও আপনি 500 বছর দিয়া 7,500 বছর ইনটু মারো কতদিন দুজখ দলিবা। আর অতদিন দুজখ দললে দাঁড়তে পারবানি? অতদিন কেউ কারেন্টর নেগেটিভ পজিটিভ দোকে সাথলি একবার দেখিলাও না, সহ্য করা যাইব নি? একবার দেখিলাও না, এগুলো তো স্লাইড। আর হিনো তো তাকবো না। নবীজি ফরমাইন কোনো মানুষের সামরার উপরে যদি জাহান্নামের এক টুকরা পড়ে যায় তে বিত্রর হাড্ডির ক্যালসিয়াম গিয়ে আগুন আগে ধরবো না। আউযুবিল্লাহ। মানে কেমনে খেলাইন আপনারা? আমার তো আশ্চর্য লাগে, শরম লাগে রে। ফেসবুকে দেখবাই ওলা এক বরাক বলি কোনো কিতাবানি হয় না সৈন্যই আমার লগে ফ্রি ফায়ার গেমও খেলাই যায়। টুন্ডার করে টুন্ডা যাবি দাঁড়ো আইসত না থুইন আইলে বুঝতে হান খোয়ার মর্যাদা মজা হতো। ওলা কন্যানি একে হাডু আনতে কন্যানি। আমার তো আফসোস লাগে যদিও যুবক অনুভব হয়ে বরাক বলির কোন মুসলমানের ভুয়া আছে আমার লোকে তিলাওয়াত করা দেখি নিতাম, তবে জানতে শান্তি দিলাম। হয় কোনো গুর দম আছে নি আমার লোকে ফ্রি ফায়ার গেম ফাইছে না তোমার বালা করি পাগর বেঠায় না এক তারপরে না করে জ্বালা হটাইল। শরম লাগে আমরা মুসলমানের ভুয়া তোর যখন এই কালচার আখলাক দেখা যায়। এলাকি যুবক ভাইয়ান বেজার হইও না, কথা বাদ দেও। এটা কোনো শরীয়ত যাইজ নাই। এলাকি যতজন বাবা অকল আছো ভাই আপনার খেদমত আরত কিয়ামতর দিন দুজখ ফুয়াইন কেলে আপনারা নিব। প্রত্যেকজন মা বাবায় আওলাদর শাসন নিবা শরীয়ত সম্মত। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে খোয়া হুনার থেকে আমলের তৌফিক দান করুক। খোয়া জোরে করি খোয়া আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাত কথার থেকে যদি কোনো কষ্ট হয়, কথাবার্তার থেকে যদি কোনো কষ্ট হয়, আপনার আর ভাই আপনার আর বন্ধু হিসাবে আমার মাফ করিয়া দিবা, আমার লাগি দোয়া করবা। আমিও আপনার লাগে ইনশাআল্লাহ যেন যাইমু দোয়া করমু। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকের দিনের সহি সমুদ দান করুক। আল্লাহুম্মা আমিন। দোয়া করিলি আর তো নাই আর ওই দেখলা শুনি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানা আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله. আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জমায়েতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর নিয়ে নবীজির খেদমত আপনি পৌঁছাইয়া দে আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুনাহ হল জমিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ ফরমাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরার মারিয়ে আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি জমিনি গদবাদ দিয়া জমিন খানো ধ্বংস করিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে রে দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফালাইয়া পরীক্ষা খান করে আল্লাহ। আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও। আমরার জিন্দা মুর্দা মাইয়ার ব্যাপারে আপনি মাফ করিয়া দেও। এই জমায়েত অনেক হাসি খরর মা নাই বাবা নাই নিজ হাতে কবর খানো তুই হাত খানটা ফাতিছি আল্লাহ। আমরার কবরবাসী মাইয়ার বাবার কবরটে জান্নাতুল বাগান বানাইয়া দেও আল্লাহ। আমরার মাইয়ার বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি তাআল্লুক লাগাইয়া দেও আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ এলাকার तमाम মুর্দে গানের কবর রহমতের জরি বরসাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মাইয়ার বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও। আমরার মাইয়ার বাবা যাহাদের বেমার তাহাদের বেমার দেশিবা করিয়ে দেও আল্লাহ। আমরার মাইয়ার বাবার খেদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার বার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি
হর হরির খানদানোর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এলাকার যুব সমাজ গুনতে বড় মহব্বত আর মায়া করিয়া দিনী জলসা খান্তারে জমিন খান আয়োজন করছেন আল্লাহ যে জমানা যুবক এখন গান লইয়া ফাগল তখন বিভিন্ন খেলা লইয়া ফাগল তখন ও সবাই এখন ওই এলাকার যুবক হলে তোমার হবিবর এক জলসারে তৈয়ার করছেন আল্লাহ আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইতারে দিনের মধ্যে মুজাহিদ হিসাবে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইতা বিগত জিন্দগি যদি কোনো গুনাহ করিয়া তখন আমরা মাফ চাইয়ার দে দয়াল আল্লাহ ইতারে মাফ করিয়া দিয়া ইতারে হযরত উমরের মতো জজবাওয়ালা বানাইয়া দেবে আল্লাহ ইয়া রহমান রাহিমিন এই এলাকার থেকে আপনি বদ্দিনে দূর করিয়া আল্লাহ দিনদারিরে আপনি আম করিয়া দে আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ এই জলসার আয়োজন করতে গিয়ে যত ভাই আনতে বনিতে টাকা পয়সা দিয়া কথাবার্তা দিয়া বিভিন্ন লাইনে সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ প্রত্যেকরে আপনার কুদরতের ডাইনে হাত দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ আপনি আপনার জিসমানি রুহানি কলবি বদনি বেমার আজার দে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী সকল আছেন দে দয়াল প্রত্যেক বেমারি বেমার দে আপনি শিফা করিয়া দাও আল্লাহ আমরার গুনার কারণে ক্যান্সারের মতো বড় বড় বেমার দি বিছানা খানো ফেলে আল্লাহ ইলা বেমার খান জমিন দিও না যে বেমারের বাদে বিছনাত ঘোরাঘুরি করিয়া পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ আল্লাহ আপনি আমরা মাফ ফরমাও হর নৌনার বেমার আজার থেকে আপনি আমরা হিফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির হিফাজত ফরমাও আল্লাহ तमाम জাহানের মাদারিস মাসাজিদ মাকাতিবর হিফাজত ফরমাও উলামায়ে কেরাম ওগুলোর জান ও মালের হিফাজত ফরমাও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলা সৈন্য দয়াল মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান আওলা দখল মা সারিয়া বাবা সারিয়ারে দয়াল বিবি বাচ্চা আওলা দখল সারিয়া বিদেশের জমিন ফেটর কারণে গেছেন আল্লাহ আল্লাহ ইতারে আপনার কুদরত তো আমানত রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে খেয়ানত করি অনেক সময় দেখা যায় আল্লাহ অনেক মালিক হলে কর্মচারীর উপরে জুলুম আর অত্যাচার করে দয়াল আল্লাহ ইতা বিদেশের জমিন আপনি ছাড়া ইতার আপনার খেও নাই রে দয়াল ইতারে হর্ণ উনার বিপদ আপদ থাকি হেফাজত করিও ইয়া আল্লাহ হর্ণ উনার দুর্ঘটনার থাকি ইতারে আপনি হেফাজত করিও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খারাপ ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেওয়া আল্লাহ আল্লাহ বিদেশের জমিন ইতারে মৌত খান্তা দিও না আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ तमाम মুসলমান জাতির জান ও মালের হিফাজত ফরমাও ভারতের জমিনটা শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটা আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিন গণতান্ত্রিক দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত ফয়দা করিয়া দাও প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বিদ্বেষে দূর করিয়া দাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ স্কুল কলেজ ইউনিভার্সিটির থেকে লইয়া মাদ্রাসার অনেক স্টুডেন্টস সকলে এক্সাম দিছে না দিয়া যাইতারে দয়াল প্রত্যেকের এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও আল্লাহ ইতা সারা বছর মেহনত করিয়া বড় পরিশ্রম করিয়া এক্সামের হলের মধ্যে যাইন দে দয়াল ইতার মেধা শক্তি বাড়াইয়া আল্লাহ ইতার এক্সামের মধ্যে আপনি কামিয়াবি দান ফরমাও ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইতার আশা খান্তা আপনি নিরাশ করিও না আপনি আমরার বেরোজগার রুজির ব্যবস্থা করিয়া দেও আল্লাহ আপনি আমরার গুনার কারণে মানুষের দরওয়াজার সাইল খান বানাইও না আল্লাহ প্রত্যেকের রুজি রোজগারের মধ্যে খৈর বরকত দান ফরমাও আমরার খাদ ও কারবারের মধ্যে খৈর বরকত দান ফরমাও আল্লাহ আপনি আমরার অভাবরে দূর করিয়া দেও করজদার অকলর করজরে আদায় করার তৌফিক দেও আল্লাহ আফত বিপদ আল্লাহ অকলর বিপদ আফতরে দূর করিয়া দেও পেরেশানি আল্লাহ অকলর পেরেশানিরে দূর ফরমাও আল্লাহ অনেক ভাই আনতে উপযুক্ত ছেলে আর মেয়ে লইয়া দেবা শুনতে দয়াল প্রত্যেকের উপযুক্ত ছেলে আর মেয়ে আপনি মিলাইয়া দেও রে দয়াল ইয়া রহমান রাহিমিন আল্লাহ যত সময় জমিন খানো রাখো তোমার দিনের কর্মখান্তা খোরানি লয় রে দয়াল ইমানদার মুত্তাকি পরহেজগার বানাইয়া জমিন থেকে উঠানি লয় আল্লাহ আয় মৌলায়ে কারীম আয় আল্লাহ
আপনার বন্ধা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রানা দিয়ার রাস্তাঘাটর হরনা ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগারটে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আখেরি গুজারি শরিয়ার জমিন তাকি যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।